তাই বলতে চাই, এই সরকার অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের দাবি মেনে নেবে। সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এই জন্য আপনাদের আমাদের সকলকেই তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে, এক দফার আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। যত হুমকি আসুক, যত নির্যাতন আসুক, শহীদ জিয়ার আদর্শ যারা বুকে ধারণ করে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কারণ আমরা যদি শহীদ হই, দেশের জন্য হব, লুটতরাজের জন্য নয়। আমরা যদি কারাবরণ করি, জনগণের জন্য করব, নিজের জন্য নয়। আমরা যদি নির্যাতনের শিকার হই, আমাদের মা বোন, আমাদের সম্ভ্রম, আমাদের সম্পদ রক্ষার জন্যই নির্যাতনের শিকার হচ্ছি, লুটপাটের কারণে নয়। অতএব যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ জিয়ার সৈনিকেরা থাকবে। আমরা এখান থেকে দাঁড়িয়ে বলতে চাই, অনেকবারই দেখেছেন এই সরকার ভোটের মাধ্যমে রাতের অন্ধকারে নির্বাচিত হচ্ছে, আর পুলিশ প্রশাসন দিয়ে পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো বর্তমান হাসিনা সরকার চেপে বসেছে। আজকে দেখেন বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ একেবারে নিম্ন পর্যায়ে চলে এসছে। তাই বলতে চাই, এই সরকার অল্প কিছু দিনের মধ্যেই আপনাদের দাবি মেনে নেবে। সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এই জন্য আপনাদের আমাদের সকলকেই তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে, এক দফার আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা অন্য কিছু চাই না, আমরা আমাদের ভোট অধিকার চাই। আমরা অন্য কোনো কিছুই চাই না। আমরা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে দিতে চাই। তাই যতদিন না পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষের ভোট অধিকার ফেরত দিতে না পারবো, যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে না পারবো, ততদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। আজকে বাংলাদেশে অন্যায়ের জয় জয়কার চলছে। বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীরা বাংলাদেশের সকল সম্পদ কিনে ফেলছে। আপনারা দেখছেন না যে একজন প্রজাতন্ত্রের কর্মচারীর ৬,০০০ বিঘা জমি, তার মানিটা বুঝতে পারেন পরিমাণটা কতটুকু হতে পারে? দেবক শেষমাতা এলাকা একটা ওয়ার্ড হইতে পারে। তাহলে প্রজাতন্ত্রের কর্মচারীদের যদি এই অবস্থা হয়, তাহলে সরকারের কি অবস্থা হইতে পারে, সরকারের এমপি মন্ত্রীদের কি হতে পারে, সেটা নিশ্চয়ই বাংলাদেশের সংগ্রামী মানুষ জানে। আর বিএনপি সেই তথ্যগুলি জনগণের সামনে যখন আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে তারেক রহমানের নির্দেশনায় সেগুলি আমরা জাতির সামনে উপস্থাপন করে আসছি। আমি সেই দিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য কি করেছে। আপনারা প্রবীণরা রয়েছেন, আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী। যেই ব্যক্তিটি পরিবার পরিজনের কথা চিন্তা না করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সশস্ত্র বাহিনী থেকে বের হয়ে এসে বাংলাদেশের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আজকে সেই দলের নেতাকর্মীদেরকে হত্যা নির্যাতনের মাধ্যমে, মামলা গুমের মাধ্যমে বর্তমান ফ্যাসিস্ট সরকার নিঃশেষ করে দিতে চাচ্ছে। আমরা এখান থেকে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন ধর্মপ্রাণ মুসলমানও যদি থাকে, তাহলে শেখ হাসিনার এই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। আপনারা জানেন
আজকে প্রায় 20 বছর যাবৎ নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে শহীদ জিয়ার সৈনিকেরা। তাদের বিশ্বাস যে শহীদ জিয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য 19 দফা রেখে গেছেন। এই 19 দফা খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই জন্য শহীদ জিয়ার সৈনিকেরা ইস্পাত কঠিন হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন, জুলুম নির্যাতনের বিরুদ্ধে আজকে জনগণের কে সাথে নিয়ে রাজপথে নেমে আসছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান, যে সকল নির্যাতিত নেতাকর্মীরা আপনাদের এলাকায় বসবাস করে মামলা মোকদ্দমার শিকার হয়েছে, আপনারা জানেন এই মামলা মোকদ্দমা অন্যায়ভাবে হয়েছে। নির্দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান সরকার মামলা দিচ্ছে। এই সমস্ত মামলা হামলার বিরুদ্ধে আপনারা আল্লাহর দরবারে দোয়া করবেন, যাতে শহীদ জিয়ার সৈনিকেরা সেই মামলা হামলাকে উপেক্ষা করে আপনাদের দাবি, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারে, বাংলাদেশের ভোটাধিকারকে ফিরিয়ে আনতে পারে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারে, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে। এই জন্য আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন, এই প্রার্থনা আপনাদের প্রতি আমার রইল। সবাইকে নিয়ে রণক্ষেত্রে যদি না নামতেন আমরা স্বাধীন ফিরে পাইতাম না। আপনারা যদি বলেন যে উমুকে যুদ্ধ করছে, আপনারা কেউ খুঁজে পাবেন, হয়তো কেউ অনেক জনে বলে যে এই করছে সে করছে, উমুকে পাচ্ছেন না।